আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এই পর্বে আমরা আমাদের প্রজেক্টের যে এনভায়রনমেন্টগুলো প্রয়োজন হবে সেই এনভায়রনমেন্টগুলো আমরা সেটআপ করব। তাহলে এটা করার জন্য প্রথমে আমরা আমাদের ডিরেক্টরির মধ্যে যে কোনো একটা ফোল্ডারের মধ্যে একটা npm প্যাকেজ ক্রিয়েট করব। এটা আমরা git bash এর সাহায্য করতে পারি অথবা আমাদের vs code editor যে টার্মিনাল আছে সেটা সাহায্য করতে পারি। এখানে আমরা vs code editor এর সাহায্যে একটা npm প্যাকেজ ক্রিয়েট করব আগে। তাহলে git bash, তাহলে এটা ক্রিয়েট করার জন্য আমাদের কমান্ড লিখতে হবে npm init-y। আমাদের এই package.json ফাইলটির সাহায্যে আমরা বাকি যে প্যাকেজগুলো আছে আমাদের সেগুলো আমরা ইনস্টল করব। তার আগে এই আমাদের যে ফোল্ডার আছে এই প্রজেক্ট ফোল্ডারটা আমাদের vs কোড এডিটর আছে এই vs কোড এডিটরের মধ্যে ওপেন করে নেব। তাহলে এটা ওপেন করার জন্য আমাদের কমান্ড লিখতে হবে কোড স্পেস ড্যাশ স্পেস ডট, এটা লিখে এন্টার করলেই আমাদের এই প্রজেক্ট যে ফোল্ডার আছে এই ফোল্ডারটা আমাদের ভিএস কোড এডিটরের মধ্যে ওপেন হয়ে যাবে। এখন আমরা এই ভিএস কোড এডিটরের টার্মিনালের সাহায্যে আমাদের বাকি যে প্যাকেজগুলো আছে সেই প্যাকেজগুলো ইনস্টল করব। আমাদের ব্যাকএন্ড এবং ফ্রন্ট এন্ডের জন্য যে প্যাকেজগুলো লাগবে সেগুলো হলো এগুলো। আমি এখানে আগে থেকেই এগুলো লিস্ট করে রাখছিলাম। তাহলে আমাদের ব্যাকএন্ডের জন্য লাগবে আমাদের এই 12টি প্যাকেজ। এগুলো আমরা এখন ইনস্টল করব। এগুলো ইনস্টল আমরা একটা একটা করে করতে পারি অথবা একবারে সবগুলো ইনস্টল করতে পারি। একটা একটা করে ইনস্টল করার চেয়ে আমাদের একবারে ইনস্টল করাই ভালো, কারণ একটা একটা করে কপি পেস্ট করা আবার ইনস্টল করা এর চেয়ে আমাদের সবগুলো প্যাকেজ একবার ইনস্টল করা ভালো। তাহলে সবগুলো প্যাকেজ আমাদের একবার ইনস্টল করার জন্য npm i এবং বাকি যে প্যাকেজগুলোর নেম আছে সেই নেম দিয়ে আমাদের এন্টার করলেই এগুলো সবগুলো ইনস্টল হয়ে যাবে। এখানে আমি এগুলো কপি করে নিচ্ছি, Ctrl+C এবং Ctrl+V এবং এন্টার করলেই আমাদের এই প্যাকেজগুলো ইনস্টল হওয়া শুরু হবে। এগুলো ইনস্টল হতে কিছু মিনিট সময় লাগবে। আমাদের ব্যাকএন্ডের জন্য যে প্যাকেজগুলো লাগবে সেগুলো ইনস্টলেশন কমপ্লিট। এখানে আমরা package.json ফাইলের মধ্যে যদি যাই তাহলে আমরা মূলত আমাদের প্যাকেজগুলো দেখতে পারবো। তাহলে এখানে আমরা যে প্যাকেজগুলো ইনস্টল করলাম এরপরে আমরা আরেকটি প্যাকেজ ইনস্টল করব, সেটা হলো node.js। তাহলে এটা আমরা ইনস্টল করব ডেভ ডিপেন্ডেন্সি আকারে অর্থাৎ ডেভেলপমেন্ট মোডে। এর জন্য আমাদের npm i nodemon-d, আমাদের npm i nodemon-d এইটা লিখে আমরা যদি এন্টার করি তাহলে আমাদের এই যে nodemon আছে এই nodemon আমাদের ডেভ ডিপেন্ডেন্সি আকারে মূলত ইনস্টল হবে। এটা আমাদের শুধু ইনস্টল হবে ডেভেলপমেন্ট মোডের জন্য, এটা আমাদের প্রোডাকশন মোডের জন্য না, এটা আমাদের ডেভেলপমেন্ট মোডের জন্য। এরপর আমরা আমাদের যে ফ্রন্ট এন্ড আছে অর্থাৎ ক্লায়েন্ট সাইডের জন্য আমরা এখানে যেহেতু রিয়েক্ট ব্যবহার করব, এখন আমরা আমাদের রিয়েক্ট যে অ্যাপ আছে এই অ্যাপটি ক্রিয়েট করব। তাহলে এটা ক্রিয়েট করার জন্য আমাদের কমান্ড লিখতে হবে npx create react app এবং আমাদের রিয়েক্ট অ্যাপের যে ফোল্ডার আছে এই ফোল্ডার নেম হবে মূলত। তাহলে এখানে আমাদের ফোল্ডার নেম দেব ফ্রন্ট এন্ড এবং এটা লিখে আমাদের এন্টার করলেই আমাদের এই ফোল্ডারের মধ্যে আমাদের এই রিয়েক্ট যে অ্যাপ আছে এই অ্যাপটা আমাদের ক্রিয়েট হয়ে যাবে। এটা আমাদের এই যে রিয়েক্ট অ্যাপ আছে এই রিয়েক্ট অ্যাপ ইনস্টল অর্থাৎ ক্রিয়েট হতে এটা কিছু সময় নেবে, প্রায় 10 থেকে 12 মিনিটের মতো সময় নেবে। আমাদের রিয়েক্ট অ্যাপটি ইনস্টল কমপ্লিট। এখন আমরা আমাদের এই যে রিয়েক্ট অ্যাপটা আমরা ক্রিয়েট করলাম এই অ্যাপটাকে আমরা আমাদের যে লোকাল মেশিন আছে এই লোকাল মেশিনের মধ্যে আমরা স্টার্ট করে দেখব এটা ঠিক আছে কিনা। এর জন্য আমাদের কি করতে হবে, আমরা আছি এখন আমাদের ফ্রন্ট এন্ড ফোল্ডারের বাইরে আছি এবং আমাদের যেতে হবে এই ফ্রন্ট এন্ড ফোল্ডারের ভিতরে এবং সেই জায়গায় গিয়ে আমাদের কমান্ড চালাতে হবে npm start। তাহলে আমাদের কমান্ড লিখতে হবে cd front end এবং এখানে আমাদের কমান্ড লিখতে হবে npm start।
এবং npm start লিখে যদি আমরা এন্টার করি তাহলে আমাদের রিয়েক্ট যে অ্যাপ আছে এই রিয়েক্ট অ্যাপটা মূলত আমাদের লোকাল মেশিনের মধ্যে স্টার্ট হবে। এখন আমরা আমাদের যেহেতু আমরা এখানে রিয়েক্ট ব্যবহার করব, অবশ্যই আমাদের এখানে থার্ড পার্টি প্যাকেজ ব্যবহার করতে হবে, কারণ আমাদের কাজের সুবিধার জন্য আমরা অনেকগুলো থার্ড পার্টি প্যাকেজ ব্যবহার করব। এই থার্ড পার্টি প্যাকেজগুলো হলো আমাদের মূলত এখানে আছে আমাদের 20টা প্যাকেজ। আমাদের কাজের জন্য এই 20টা প্যাকেজ লাগবে। এইগুলো আমরা এখন ইনস্টল করব। তাহলে এটা ইনস্টল করব আমরা কোথায়? আমাদের ফ্রন্ট এন্ডের মধ্যে, অর্থাৎ রিয়েক্ট অ্যাপের মধ্যে। তাহলে এখান থেকে আমাদের যেতে হবে এই ফ্রন্ট এন্ড ফোল্ডারের মধ্যে। তাহলে এখানে আমি আরেকটা টার্মিনাল ওপেন করে নিচ্ছি। তাহলে এই ফ্রন্ট এন্ড ফোল্ডারের মধ্যে যাওয়ার জন্য আমাদের কমান্ড লিখতে হবে cd ফ্রন্ট এন্ড, এবং এই ফ্রন্ট এন্ড ফোল্ডারের মধ্যে আমাদের যে এই প্যাকেজগুলো আছে এই প্যাকেজগুলো আমরা ইনস্টল করব। এগুলো আমরা একবার ইনস্টল করব। এর জন্য এটাকে আমি কপি করে নিচ্ছি, Ctrl+C এবং Ctrl+V লিখে এন্টার করলেই আমাদের যতগুলো প্যাকেজ আছে সবগুলো প্যাকেজ আমাদের ইনস্টল হবে। এগুলো ইনস্টল হতেও অবশ্য কিছু সময় নেবে। এখানে আমরা আমাদের রাউটের জন্য রিয়েক্ট রাউটার ডম 5 ভার্সন ব্যবহার করব, অর্থাৎ বর্তমান রিয়েক্ট রাউটার ডম 6 ভার্সন, মানে লেটেস্ট যে ভার্সনটা সেটা হলো আমাদের রিয়েক্ট রাউটার ডোমের 6 ভার্সন, কিন্তু আমরা এখানে ব্যবহার করব আমাদের ওল্ড ভার্সন, অর্থাৎ রিয়েক্ট রাউটার ডোমের 5 ভার্সন। এটার কারণ হলো আমি এই প্রজেক্টটা যখন করেছিলাম, এই প্রজেক্টটা অনেক আগে করেছিলাম, তখন মূলত রিয়েক্ট রাউটার ডোমের 6 ভার্সন ছিল না। কিন্তু প্রজেক্টটা আমাদের এতই বড় হবে যে আমি পরে যখন রিয়েক্ট রাউটার ডম 6 দিয়ে এই প্রজেক্টটা কনভার্ট করতে গেছিলাম তখন মানে অনেক এরর ছিল। এই জন্য মূলত এখানে ব্যবহার করব রিয়েক্ট রাউটার ডম 5 ভার্সন, কারণ আমার প্রজেক্টটা চেঞ্জ করা অনেক কঠিন ছিল রিয়েক্ট রাউটার ডম 6 দিয়ে, কারণ অনেক বড় প্রজেক্ট ছিল। এই জন্য এখানেই আমরা ব্যবহার করব রিয়েক্ট রাউটার ডম 5 ভার্সন। আমাদের সবগুলো প্যাকেজ ইনস্টলেশন কমপ্লিট। এখানে যদি আমরা প্যাকেজ.json ফোল্ডারের মধ্যে যাই তাহলে কিন্তু আমরা সবগুলো প্যাকেজ আমরা দেখতে পারবো। তাহলে এটাকে আমি ক্লিয়ার করে দিচ্ছি। আমাদের এই ভিডিও এই পর্যন্ত। ইনশাল্লাহ আমরা পরের ভিডিওতে আমরা আমাদের যে ফোল্ডার স্ট্রাকচার আছে, আমাদের ব্যাকএন্ডের জন্য ফোল্ডার স্ট্রাকচার এবং ফ্রন্ট এন্ডের জন্য ফোল্ডার স্ট্রাকচার তৈরি করব, এবং আমাদের ব্যাকএন্ডের সার্ভার যে আছে এই সার্ভার ক্রিয়েট করব, এবং আমাদের ফ্রন্ট এন্ড সার্ভার এবং ব্যাকএন্ড সার্ভার দুটোকে আলাদাভাবে রান না করে আমরা একসাথে রান করব।